হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব একটি নাটক, আর্মস অ্যান্ড দ্য ম্যান, লিখেছেন জর্জ বার্নার্ড শা। তো এই নাটকটি আলোচনা করার আগে এটি সম্পূর্ণ সারাংশ কিন্তু আলোচনা করব সম্পূর্ণ বাংলায়। তো সেটি করার আগে এই নাটকটি কবে মঞ্চস্থ হয়, কবে পাবলিশড হয় এবং এর পটভূমি এগুলো সম্পর্কে এবং জর্জ বার্নার্ড শা সম্পর্কে একটু জেনে নেই চলো। তো এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় 21 এপ্রিল 1894-এ। এটি অ্যাভিনিউ থিয়েটার বলে একটি থিয়েটার রয়েছে লন্ডনে, সেখানে প্রথম মঞ্চস্থ হয়। এটি এক ধরনের কমেডি বা অ্যান্টি রোমান্টিক কমেডি বা স্যাটায়ার বলা যেতে পারে। তো এই গল্পের এই নাটকের যে পটভূমি সেটা হচ্ছে এই নাটকটির প্রেক্ষাপট 1885-এর একটি সার্বিয়ান বুলগেরিয়ান যুদ্ধ হয়েছিল। সেখানে এক অর্থে একজন যুদ্ধবিরোধী আদর্শবাদী ছিলেন এবং এই নাটকের মাধ্যমে তিনি যুদ্ধের গ্লোরিফিকেশন ও রোমান্টিক ধ্যান ধারণার বিরুদ্ধে কটাক্ষ করেন। নাটকটি যুদ্ধের বাস্তবতা, মানবিক দুর্বলতা এবং ভালোবাসার সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলে। তো এই নাটকের যে প্রধান চরিত্রগুলি রয়েছে সেগুলো বলছি। যে প্রথম চরিত্র সেটা হচ্ছে রাইনা পেটকভ। তিনি একজন উচ্চবিত্ত বুলগেরিয়ান তরুণী। যুদ্ধ এবং প্রেম নিয়ে রোমান্টিক ভাবনা ধীরে ধীরে ভেঙে পড়ে। নাটকের কেন্দ্রীয় নারী চরিত্র হচ্ছে ইনি। তো এরপর রয়েছে ক্যাপ্টেন ব্লাঞ্চলি, একটি বাস্তববাদী সুইস ভাড়াটে সৈনিক, চকলেট ক্যাপ্টেন নামেও পরিচিত, যে যুদ্ধের গ্ল্যামারকে অস্বীকার করে এবং বাস্তববাদী চিন্তাধারার প্রতীক। তৃতীয় যে ক্যারেক্টার সেটা হচ্ছে মেজর সার্জিয়াস সারনফ। তিনি রায়নার বাগদত্তা, মানে রায়নার সাথে ওনার এনগেজমেন্ট হয়ে গেছে। একজন সাহসী কিন্তু অবাস্তববাদী বুলগেরিয়ান অফিসার, তার যুদ্ধ জয়কে শুরুতে গৌরবময় ভাবা হলেও পরবর্তীতে তা হাস্যকর হয়ে ওঠে। এরপর রয়েছে ক্যাথরিন পেটকভ, রায়নার মা, সমাজের মর্যাদা এবং বাহ্যিক আভিজাত্য বজায় রাখতে উৎসাহী। এরপরে পঞ্চম যে ক্যারেক্টারটি রয়েছে সেটা হচ্ছে মেজর পল পেটকভ, রায়নার বাবা, একজন সেনা অফিসার, কিছুটা নির্বোধ কিন্তু স্নেহশীল পিতা। লৌকা, একজন দাসী নিম্ন শ্রেণীর হলেও নিজের সামাজিক অবস্থান পরিবর্তনের স্বপ্ন দেখে, সাহসী এবং চতুর। এছাড়া রয়েছে নিকোলা, আরেকজন চাকর, বুদ্ধিমান এবং বাস্তববাদী, সামাজিক অবস্থানে সন্তুষ্ট এবং তবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা মাফিক চিন্তাভাবনা করে। এখন এই নাটকটি সারাংশ বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমেই দেখানো হচ্ছে একজন ধনী বুলগেরিয়ান ঘরের একটি বেডরুম দেখানো হচ্ছে। সময়টা সেই 1885, শীতকালের রাত, একটা যুদ্ধ চলছে সার্বিয়ার বুলগেরিয়ার মধ্যে। ঘরটি সুসজ্জিত, কিছুটা ইউরোপীয় ছোঁয়া রয়েছে। আর সেই সময় মঞ্চস্থ হচ্ছে সেই নাটকটি, মঞ্চে আলো জ্বলছে। রাইনা পেটকভ একা জানালার কাছে দাঁড়িয়ে, দূরে যুদ্ধের গর্জন শোনা যাচ্ছে। রাইনা আকাশের দিকে তাকিয়ে স্বপ্নমগ্ন কণ্ঠে বলছে, সার্জিয়াস, আমার বীর সেনানায়ক, তুমি যদি এই যুদ্ধে বিজয় লাভ করো তবে এ হবে এক গৌরবময় অধ্যায়। আমি তোমার জন্য প্রার্থনা করি, প্রিয়তম। কিছুক্ষণ পর রাইনার মা ক্যাথরিন পেটকভ প্রবেশ করেন। তিনি উদ্বিগ্ন মুখে খবর আনেন, ক্যাথরিন, রাইনা, আনন্দের সংবাদ। ক্যাথরিন বলছেন, রাইনা, আনন্দের সংবাদ। সার্জিয়াস আমাদের বাহিনীকে নেতৃত্ব দিয়ে শত্রুদের পিছু হটিয়ে দিয়েছে। রাইনা গর্বিত মুখে বলছে, আমি জানতাম সে অসাধারণ কিছু করবেই। হঠাৎ দূরে গোলাগুলির শব্দ আরো জোরে শোনা যায়। জানালার পর্দা দুলে ওঠে। রায়না জানালার পাশে গিয়ে দাঁড়ায়। ক্যাথরিন ঘর থেকে চলে যান। এক লাফে জানলা দিয়ে একজন সৈনিক ভিতরে ঢুকে পড়ে। সে ক্লান্ত, ধুলায় মাখামাখি, হাতে অস্ত্র নেই। রায়না আতঙ্কে, কে তুমি? সৈনিক নিচু গলায় বলে, আমি তোমার শত্রু নই, প্লিজ তুমি আমাকে লুকিয়ে রাখো, ওরা আমাকে মেরে ফেলবে। রাইনা বলে, তুমি তো শত্রুপক্ষের, কেন তোমায় সাহায্য করব? সৈনিক অবসন্নভাবে বলছেন, আমি একজন সুইস ভাড়াটে সৈনিক, যুদ্ধ করতাম টাকার বিনিময়ে। আমি এখন আর লড়তে পারি না, শুধু একটু বিশ্রাম চাই। রায়নার চোখে কৌতূহল জন্মায়। সেই সৈনিককে দেখে অবাক হয়। এ তো কোনো নায়ক সুলভ চেহারা নয়, বরং সে কোমল, পরিশ্রান্ত কিন্তু বিনয়ী। রায়না ধীরে ধীরে বলছে, তোমার নাম কি? সৈনিক বললেন, ব্লাঞ্চলি, ক্যাপ্টেন ব্লাঞ্চলি, তবে কেউ কেউ আমাকে চকলেট ক্যাপ্টেনও বলে। রায়না হতবাক হয়ে বলছেন, চকলেট ক্যাপ্টেন? ব্লাঞ্চলি হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, আমি গুলি রাখার জায়গায় চকলেট রাখি। যুদ্ধের গ্ল্যামার নেই আমার চোখে, যুদ্ধ একটা বিশ্রী জিনিস। রায়নার ধারণা ভেঙে পড়তে শুরু করে। তার রোমান্টিক নায়ক বীর যোদ্ধার ছবির সঙ্গে এই বাস্তববাদী সৈনিকের কোনো মিল নেই। এরপরেই পরদিন সকালবেলায় পেটকভ পরিবারের বাগান ঘেরা বসার ঘর। ক্যাথরিন ও পল পেটকভ বসে আছেন। খবর আসে যুদ্ধ শেষ হয়েছে এবং শান্তি চুক্তি স্বাক্ষর হচ্ছে। এরপরেই
পল পেটকপ পত্রিকা পড়ছেন, মানে নিউজ পেপার পড়ছেন। ক্যাথরিন চা পরিবেশন করছেন। ক্যাথরিন বলছেন, পল তুমি জানো তো সার্জিয়াস যুদ্ধ জয়ের পর একেবারে নায়ক হয়ে উঠেছে। পল বলছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কৌশলটা তো একেবারেই বোকামো ছিল। ভাগ্য ভালো যে শত্রুপক্ষ ভয় পেয়েছিল। এই সময় রাইনা প্রবেশ করে, তার মুখে ভাগ গম্ভীরতা। সে রাতের ঘটনার কথা কাউকে বলেনি। রাইনা কিছুটা স্বপ্নভঙ্গের স্বরে বলছে, মা সার্জিয়াসের জয় কি সত্যি গৌরবে? ক্যাথরিন হতবাক হয়ে বলল, রাইনা তুমি কি বলছো? রাইনা বলল, কখনো ভেবেছো কি যুদ্ধ মানে কত মানুষের প্রাণ যায় আর সবাই কি সত্যিই নায়ক? ক্যাথরিন বিস্মিত হয়। রাইনার মধ্যে পরিবর্তন দেখতে পায়। দর্শক বোঝে ব্লান্সলির সঙ্গে সাক্ষাৎ করে তার দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে। এই সময় লুকা ও নিকোলা প্রবেশ করে। নিকোলা বলল, স্যার সার্জিয়া সাহেব এসেছেন। মঞ্চের পেছনে সঙ্গীত বেজে ওঠে। সেই সময় বীর সেনানায়কের আগমনের ছন্দ। সার্জিয়া প্রবেশ করেন সুন্দর গর্বিত আভিজাত্যের অভিব্যক্তির মুখে। রায়নাকে দেখে এগিয়ে আসে। সার্জিয়াস বলেন, রাইনা আমার জীবনের একমাত্র গর্বের উৎস তুমি, আমার প্রেমের দেবী তুমি। রাইনা নরম গলায় বলেন, তুমি বেঁচে ফিরে এসেছো, এটাই অনেক। রাইনার চোখে কোনো মুগ্ধতা নেই। দর্শক টের পায় তার চোখে সার্জিয়াস সেই স্বপ্নপুরুষ নেই আর। এই সময় হঠাৎ ব্লান্সলি আবার পেটকপ বাড়িতে আসে। যেহেতু সে একজন সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে কাগজ নিয়ে এসেছে শান্তি চুক্তির বিষয়। ব্লান্সলি মঞ্চে প্রবেশ করে। আমি ক্যাপ্টেন ব্লান্সলি, কর্নেল পেটকফের কাছে কিছু কাগজ দিতে এসেছি। পল পেটকফ হাসি মুখে বললেন, ওহ চকলেট ক্যাপ্টেন, আমাদের বাড়িতে স্বাগত। রায়নার চোখে তখন বিস্ময় ও আনন্দ। সে বুঝতে পারে ব্লান্সলি সত্যিই ফিরেছেন। তারা চোখাচোখি করে দর্শকদের পায়ে একটি নতুন সম্পর্কের বীজ রোপিত হয়েছে। সার্জিয়াস বললেন, উপস্থিত ব্লান্সলিকে দেখে কিছুটা অবজ্ঞা ভঙ্গিতেই বললেন, এই লোকটা তো সৈনিক নয়, দর্শক। একে দেখে তো মনে হয় চকলেট বিক্রেতা। ব্লান্সলি হালকা হাসি দিয়ে বললেন, আপনি ঠিকই বলছেন মশাই, আমি গুলি নয় চকলেটেই বেশি বিশ্বাস করি। সার্জিয়াস কিছুটা রাগান্বিত হলেও কিছু বলতে পারে না। রায়না বিস্মিত হয়ে ব্লান্সলির আত্মবিশ্বাস দেখে। এর পরের দৃশ্যটা পেটকপের বাড়ির বসার ঘর এবং বাগানে দুই জায়গাতেই চলছে। এই দৃশ্যে উপস্থিত রয়েছে রাইনা, ব্লান্সলি, সার্জিয়াস, লুকা এবং অন্যান্য চরিত্রগুলিও। মঞ্চে আলো জ্বলছে, সকালে যেরকম একটা নরম আলো থাকে ঠিক সেরকম। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা রায়না এবং ব্লান্সলির সঙ্গে একান্তে কথা বলছে। ক্যাপ্টেন ব্লান্সলি বলছে, রায়না ক্যাপ্টেন ব্লান্সলিকে বলছে, তোমার কথা আমাকে অনেক ভাবাচ্ছে। তুমি যুদ্ধে যে গ্ল্যামার নেই বলেছো তা আমার মনে হয় সত্যি। ব্লান্সলি বলল, রাইনা যুদ্ধ কখনই রোমান্টিক হয় না। আমি শুধু আমার প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। তোমার বাড়িতে এসে আশ্রয় নিতে পেরে কৃতজ্ঞ। রাইনা বলল, তুমি আমার চোখ খুলে দিয়েছো ক্যাপ্টেন। সার্জিয়াসের বীরত্বের রূপকথা আমার মন থেকে ছেড়ে ফেলা দরকার। এই সময় সার্জিয়াস প্রবেশ করে, আত্মবিশ্বাসে পূর্ণ, কিন্তু তার চোখে সন্দেহ জাগে। সার্জিয়াস গম্ভীর স্বরে বলে, রাইনা আমি তোমার প্রতি আমার ভালোবাসা জানাতে এসেছি। তুমি কি আমার প্রতি সম্মান রেখেছো? রাইনা হালকা কণ্ঠে বলে, সার্জিয়াস আমি আজ তো সত্যের মুখোমুখি হয়েছি। তুমি যেমন বীরত্বের গৌরব বর্ণনা করো, আমার মনে হয় তা সবসময় বাস্তব নয়। সার্জিয়াস এবার এগিয়ে গিয়ে বলে, তুমি কি আমার সাহস ও ত্যাগকে অবজ্ঞা করছো? রাইনা বলল, না, আমি শুধু যুদ্ধের কাহিনীতে গ্ল্যামার দেখি না। জীবনের সত্যটা অনেক জটিল বলে আমি মনে করি। এই উত্তেজনায় লুকা এবং নিকোলা তাদের মতামত দেয়। লুকা মৌলিক চিন্তায় বলে, আমরা যারা সাধারণ মানুষ যুদ্ধের গল্প শুনি কিন্তু বাস্তবটা জানি না। আমরা চাই সমাজ উন্নতি। নিকোলা বলে, সত্যি কথা বলতে হবে, অনেক সময় মানুষের চোখ বন্ধ থাকে সত্য থেকে। সাহস কখনো শুধু অস্ত্র হাতে থাকা নয়। সার্জিয়াস রেগে গিয়ে চলে যেতে চায়, কিন্তু রাইনা তাকে থামায়। রাইনা বলে, সার্জিয়াস যুদ্ধ না, ভালোবাসাই আমাদের জীবন গড়ে তোলে। তুমি কি এটা বুঝতে পারবে? সার্জিয়াস কিছু বলতে পারে না, থেমে যায়। ব্রান্সলি শান্তভাবে দৃশ্য দেখছে। এখানে কিন্তু নাটকের কেন্দ্রীয় দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। রাইনার বদলে যাওয়া চিন্তা, যা যুদ্ধের বাস্তবতা বুঝতে শুরু করেছে। এরপরে কিন্তু নেক্সট যে সিন, সেখানে পেটকফের বাড়ির বাগান এবং বসার ঘরে আবার এই সিন দুটি চলছে। সময়টা এবার সন্ধ্যায়। সব চরিত্র মঞ্চে উপস্থিত। মঞ্চে নরম আলো, প্রাকৃতিক সূর্যাস্তের মতন একটা পরিবেশ। রায়না, ব্লান্সলি, সার্জিয়াস, ক্যাথরিন, পল, লুকা, নিকোলা সবাই একসঙ্গে। রায়না নিশ্চয় ও দৃঢ় কণ্ঠে বলছে, আমি আজ বুঝেছি যুদ্ধে গ্ল্যামার খোঁজার চেয়ে মানুষের অন্তরে সত্যিকারের ভালোবাসা বেশি মূল্যবান। ব্লান্সলি মৃদু হাসি দিয়ে বলল, রায়না তুমি খুবই সাহসী। বাস্তবতা বুঝতে পারা মানেই বড় কাজ। সার্জিয়াস বলল, কিছুটা লজ্জিত তবে বিনত হয়ে, রায়না তোমার কথায় আমি ভাবছি হয়তো আমি নিজের অহংকারেই আমি ভুল করে বসেছিলাম। ক্যাথরিন মাঝে মাঝে বলছে, আমার মেয়ে বড় হয়ে গেছে, তার চিন্তাভাবনা আজ অন্যরকম। পল পেটকফ হাসি মুখে বলছেন, আমার পরিবার এখন নতুন এক দৃষ্টিভঙ্গিতে প্রবেশ করেছে।
লুকা আত্মবিশ্বাসী স্বরে বললেন, আমি আমার জীবনে নতুন সুযোগ খুঁজে পেয়েছি, সমাজে নিচু অবস্থান আর বাধা নয়। নিকোলা বলল, সত্যিকারের সাহস হলো নিজের ভুল স্বীকার করা এবং নতুন করে জীবন গড়া। সবাই ধীরে ধীরে একে অপরের প্রতি বোঝাপড়া করে তোলে। সার্জিয়াস ও ব্লান্সলির মধ্যে শান্তির সেতু গড়ে ওঠে। রাইনা ও ব্লান্সলির মধ্যে বিশেষ বন্ধুত্বের সূচনা। রাইনার শেষ কথা, যুদ্ধ শেষ হলেও সত্যিকারের যুদ্ধ হলো আমাদের হৃদয়ের যুদ্ধ, যেখানে ভালোবাসা, সততা ও বাস্তববোধই বিজয়ী হয়। মঞ্চে আলো হালকা হয়ে আসে, সমাপ্তির সংকেত এটি। সব চরিত্র একসঙ্গে হয়ে হাত মেলায়। তো নাটকটি কিন্তু এখানেই শেষ হয়ে যায়। আমস্টারডামের নাটকে যুদ্ধের রোমান্টিকায়নের বিরুদ্ধে বাস্তববাদী ও মানবিক একটা বার্তা দেয়। শয়ে ব্যঙ্গাত্মক কাহিনী সমাজের ভ্রান্ত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করে। চরিত্রগুলো যুদ্ধ, ভালোবাসা, অহংকার ও বাস্তবতার মধ্যে উত্তেজনাপূর্ণ মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। শেষ পর্যন্ত সত্য ভালোবাসারই কিন্তু বিজয় ঘটে। তো এই হচ্ছে গল্পের সারাংশ বা এই নাটকের সারাংশ। যতটা সম্ভব আমি তোমাদেরকে বিস্তৃতভাবে আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।